ছুটির দিনে আজ অমর একুশে বই মেলা হয়ে উঠেছে ছোট বড় সবার এবং সারাদিনের উৎসব। ঘোষিত শিশু প্রহরের সময়সীমা বেলা ১টা উল্লেখ থাকলেও দুপুরের পরেও খুদে পাঠকের আনাগোনা বেড়েই চলে। আর শিশুদের উসিলায় অভিভাবকেরাও মেলায় জড়ো হয়ে মেতে ওঠেন আনন্দে। আজও মেলায় এসেছে ২ শতাধিক নতুন বই। যথারীতি বই মেলায় আছেন সহকর্মী শাহেদ জাহিদি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহেদ, কেমন দেখছেন অমর একুশে বইমেলা, আমাদের জানাবেন। আপনি জানেন আজ কিন্তু অমর একুশে বইমেলার ১০ম দিন এবং চতুর্থ শিশু প্রহরের ব্যাপারটি কিন্তু একটু বুঝিয়ে বলি যে ১১টা থেকে ১টা, কিন্তু তারপরেও শিশুরা কিন্তু সীমা মানেন না। সারাদিনই মেলায় আমরা ওদের পদচারণে দেখছি, খুদে পাঠকের উপস্থিতি দেখছি এবং এটি যথেষ্টই আশাবাদ সঞ্চার করেছে মেলা জুড়ে। এই মুহূর্তে কিন্তু আমি একজন খুদে পাঠক পেয়েছি। আমরা জানতে চাইব তার পছন্দ, তার অভিরুচি, কি বই তার ভালো লাগে, নানা বিষয় নিয়ে যদি মন্তব্য। অ্যাকচুয়ালি আমার আসলে অনেক ভালো লাগছে। আমি প্রতি বছরই আসি, এবার অমর একুশে বইমেলাতে আমি আমার ফ্যামিলির সাথে এসেছি। আর অবভিয়াসলি বই তো একটা জিনিস যেখানে সবাই পড়বে। আর আমি অনেকগুলো জিনিস কিনছি, যতই বইমেলা হোক আমি একটা বই কিনছি, নাম হচ্ছে ৩টি মঞ্চনাটক। আমি জাস্ট কিনছি যাতে পড়তে পারি। আর কিনছি স্টিকার্স লাইক বিকজ আই এম আ কিড অ্যান্ড আই রিয়েলি লাভ টু ড্র অ্যান্ড থিং ইউ লাইক। ও একটা ড্রয়িংয়ের জিনিসপত্র কিনেছি বিকজ মাই হবি ইজ লাইক, আমার ড্রয়িং করতে অনেক পছন্দ। আর কি বলবো যে সামনে এই মেলা তো আরও কিছুদিন আছে, তুমি আর কোনো পরিকল্পনা আছে কিনা, আরও কি বই সংগ্রহ করতে চাও? আমি ঠিক জানি না, বাট আমার মাইন্ডে আছে যে আমি দেখি যদি আরও কয়েকদিন আসি তাহলে বই কিনবো, আরও বই কিনবো, পড়বো, কারণ বই কিনে তো পড়তেই হবে। অ্যান্ড আই রিয়েলি লাভ টু লাইক ড্র অর রিড অর সামথিং লাইক দ্যাট। আর আমার সত্যি অনেক ভালো লাগে যখন আমি একুশে বইমেলাতে আসি। এটা একটু দেরিতে হয়েছে, আমাদের ১ তারিখে হওয়ার কথা ছিল, বাট এবার একটু দেরিতে হয়েছিল। আর আমার মনে হচ্ছিলো এবার মনে হয় বইমেলা হবে না। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইটস আ রিয়েল গুড আইডিয়া। আর আমার খুবই ভালো লাগছে। আগেই বলেছি এখানে সবার আসা দরকার, অমর একুশে বইমেলাতে সবার আসা দরকার, আমি বলবো সবাইকে। শুনলেন শেলি, খুদে পাঠকরা কিন্তু যথেষ্টই অগ্রসর এখন, এবং চিন্তায় বলুন, মেধায় বলুন, তারা কিন্তু উৎকর্ষের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই বইমেলা কিন্তু এই ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বইমেলা ঘিরে কিন্তু বিভিন্ন রকমের মিথস্ক্রিয়ার একটি সুযোগ তৈরি হয় এবং এইমাত্র যে খুদে পাঠকের সাথে কথা বললাম, আমরা কিন্তু তার অভিভাবককে পেয়েছি। আমরা জানতে চাইব এই যে শিশুদের পাঠ প্রবণতা আপনি কিভাবে দেখেন আপনার নিজের সন্তানকে দিয়ে যদি করেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি একটু জানাতে চাই যে বাচ্চাদের উপরে অ্যাকচুয়ালি আমরা গার্ডিয়ানরা নিজেদের অজান্তেই এক প্রকার কি বলা যায়, এটা কম্পিটিশনের মধ্যে ফেলে দিই আর কি। হ্যাঁ, তো আমাদের উচিত যে শিশুদেরকে শিশুসুলভ আচরণের সাথে ওদেরকে রাখা, ওরা যাতে ওদের শৈশবটাকে উপভোগ করতে পারে আর কি। হ্যাঁ, তো আশা করব যে আমরা বাচ্চাদের অবশ্যই তারা পড়াশোনাও করবে, পাশাপাশি তাদের শৈশবটাকেও এনজয় করবে। আর যেহেতু অমর একুশে বইমেলা, তো বইমেলাও আসলে এবার একটু শঙ্কিতই ছিলাম যে বইমেলা আদৌ হবে কিনা, আসতে পারবো কিনা। তো দেরিতে হইলেও যে শুরু হয়েছে, একটু অগোছালো আছে, কিন্তু ভালো লাগছে। আমি আশা করব যে যারা আমরা বইপ্রেমী তারা সবাই যেন এসে এই মেলাটাকে আরও প্রাণবন্ত করে তোলে আর কি। শিশুরা যে ধরনের বই চায়, যেমন আমরা প্রায় শুনি যে রাক্ষস, ভূত, প্রেত এই জাতীয় বই বেশি বলে বাচ্চারা, যে আমরা এই বই পছন্দ করি। তো আপনি কি মনে করেন যে এই অলিক জগতের বইপত্রই বেশি দরকার, নাকি চিন্তা জাগানিয়া বই তুলে দিতে হবে শিশুদের হাতে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই যেগুলি কল্পকাহিনী, গল্পের বই যেমন দরকার, পাশাপাশি কল্পনা শক্তি বৃদ্ধির যে বইগুলি আছে সেগুলি দরকার। তবে দুঃখের বিষয় আমাদের এখন সব কিছু আসলে সোশ্যাল মিডিয়া নির্ভরশীল হয়ে যাওয়াতে বলবো যে লেখকের সংখ্যাও জানি না কম কিনা, তেমন বই আসলে এভাবে পাওয়া যায় না যেগুলিতে বাচ্চাদের যে চিন্তা শক্তি বৃদ্ধি করতে পারে যে সকল বই, এগুলি আমি আরও বলবো যে যারা লেখক আছেন তাদেরকে আরও বেশি বেশি করে লেখার জন্য। সমাজ, ইতিহাস, রাজনীতি এগুলো তো মনে হয় যে শৈশব থেকেই আমাদের সমাজের স্বার্থে, সুন্দর আগামীর স্বার্থে শিশুদের মাথায় ঢোকানো দরকার, যাতে সততার সাথে এবং বস্তুনিষ্ঠ ইতিহাস, রাজনীতি, সমাজ চেতনা এগুলো জাগ্রত হয়। আপনি কি মনে করেন?
আমি বলবো দেখুন, ওদেরকে ছেড়ে দেওয়া উচিত। আমাদের একটা গোড়াতেই একটা সমস্যা তৈরি হয় যে ওদের উপরে একটা নির্দিষ্ট বিষয় আমরা চাপিয়ে দিই। তো এটা না করে ওদেরকে আমরা যদি উন্মুক্ত করে দেই, ওরা যেটা ওদেরকে ভালো লাগবে, একজন সন্তান, একজন শিশু, সে বড় হয়ে রাজনীতিবিদ হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, সে লেখক হবে, রাজনীতিবিদ হবে। সো এখানে ওদের উপরে আমরা ছেড়ে দিই যে ওরা ধন্যবাদ। শেলি, শুনছিলেন আমরা একজন খুদে পাঠক এবং তার সাথে আসা অভিভাবকের বক্তব্য শুনলাম। মানসম্মত বইয়ের যে তাগিদ, তাড়না, সেটি কিন্তু এই মেলাকে ঘিরে ক্রমেই জোরালো হয়ে উঠছে এবং সবারই চাওয়া যে শিশুদের হাতে মানসম্মত বই, দিক নির্দেশনামূলক বই, দিশারিমূলক বই তুলে দেওয়া হোক। এখন মেলার আজকে যে অর্ধেকটা সময় পেরিয়ে এলো, মেলা কেমন, কি মূল্যায়ন, কি এতগুলো দিন? অন্যান্য সময় যেহেতু মাসব্যাপী মেলা, এবার কিন্তু তা নয়, 18 দিনের মেলা, সেক্ষেত্রে এখন 10ম দিন। আমি জানতে চাইবো কেমন দেখছেন এবারের মেলা। একজন স্টল কর্মীর কাছে জানতে চাইবো বই কেমন বিক্রি হচ্ছে, পাঠক কিংবা বই প্রেমীদের উপস্থিতি কেমন? মানে গত বছরের তুলনায় এবছর তেমন তুলনামূলকভাবে ভালো হয় না। মানে আমরা যেটা টার্গেট করছি এটা হয় না। মেলা তো চেতনার বিষয়, যেহেতু মেলাটা 21শে ফেব্রুয়ারিকে চেতনা নিয়ে আমরা এটা আয়োজন করি, কিন্তু এটা হয় না। শর্ট টাইমের মধ্যে আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। আর পাঠকদের ভালোবাসা আমাদের এক কাম্য, আর কিছুই না। আজকে তো শিশু প্রহর ছিল, সারাদিনই অবশ্য খুদে পাঠকদের উপস্থিতি দেখছি। আপনি একটু বলবেন যে বিভিন্ন বয়সের মেলা কিন্তু এখন সবারই বলা যায়, যেহেতু শিশু প্রহর, ছোটরাও বিকেলে আসছে, বড়রাও শিশুদের সাথে আসছে, নানা বয়স স্তরের পাঠক কী ধরনের বই, কারা কী ধরনের বই খুঁজছে যদি একটু বলেন। আসলে ওইভাবে তো বলা যাচ্ছে না। কেউ আছে রোমান্টিক টাইপের খুঁজতেছে, কেউ আছে ঐতিহাসিক কিছু, কেউ আছে যে সাহিত্যের বিষয়, মানে যে যেমনটা না। কিন্তু বিশেষ করে খুদে পাঠকরা তো খুদে পাঠকের বই নেবে, বাচ্চাদের যে বই আছে এগুলো নেবে। আর সবচেয়ে থেকে মেলার সুন্দর বিষয় হলো এখন অন্যান্য সময় বাচ্চাদের এটা থাকে ওই দিকে, এবছর আমাদের সাথে অ্যাড করে দেওয়াতে জিনিসটা মেলার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে। সেটি শুনছিলেন, বইমেলা ঘিরে কিন্তু প্রত্যাশা কিন্তু জোরদার হয়ে উঠছে দিন যত গড়াচ্ছে, এবং আধা আধি সময় পেরোনোর পর বাদ বাকি যে সময়, সেটি কিন্তু এক ধরনের আশাবাদ নিয়ে আছেন প্রকাশকরা। সামনে কিন্তু আরও 2টি ছুটির দিন আছে এবং সেই ক্ষেত্রে সবারই চাওয়া বইমেলা ঘিরে যোগাযোগের ক্ষেত্র আরও মজবুত হবে, মিথস্ক্রিয়া আরও জোরদার হবে, ভাবনা চিন্তার বিনিময়, এবং এর মধ্য দিয়ে কিন্তু শানিত চিন্তার মানুষ গড়ে উঠবে এবং নতুন প্রজন্মের হাতে মানসম্মত বই দেওয়ার কোনো বিকল্প নেই। এটি কিন্তু সবারই অভিন্ন বক্তব্য। এবং ধন্যবাদ শাহেদ আপনাকে। দর্শক, আমরা যুক্ত ছিলাম অমর 21শে বইমেলা প্রাঙ্গণ থেকে, জানাচ্ছিলাম বইমেলা সম্পর্কে বিস্তারিত।